সিলেকশন টুল। এই সিলেকশন টুলের উপর সিলেক্ট করার পর এগুলোকে আমরা হচ্ছে এভাবে বিভিন্নভাবে সাজাইতে পারি। আর সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। ভি চাপ দিলে হচ্ছে সিলেকশন টুল অন হয়ে যাবে। আর তারপর হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড। এইটা সিলেক্ট করার পর হচ্ছে আপনার এটাতে একবার চাপ দেওয়ার পর যখন আপনি একবার এখানে চাপ দিবেন, এই দিকে যতগুলা আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, সব ফাইল সিলেক্ট হয়ে যাবে এবং তারপর ভি বাটনে প্রেস করে এটাকে সবগুলো সহ উপরে নিচে বা হচ্ছে আপনি চাইলে এইগুলাকে এভাবে সরাইতে পারেন, যত ফাইল আছে সব একসঙ্গে সরে যাবে আর কি। দেন হচ্ছে রিপল এডিট টুল। রিপল এডিট টুল, তারপর হচ্ছে সিজার টুল। সিজার টুল হচ্ছে কাটাকাটির জন্য, যেমন আপনি চাইলে এটা কাটতে পারেন, এভাবে কাটতে পারেন, এটাকে কেটে কেটে মনে করেন যে আলাদা করতে পারেন, কেটে কেটে আলাদা করতে পারেন। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করছি, কন্ট্রোল জেড, ওকে। এটা হচ্ছে রিপল এডিট অপশন। এইখানের দ্বারা হচ্ছে আমরা সহজে কাট সাট করতে পারি এবং একটা কাটার পর হচ্ছে ওইটা অটোমেটিক্যালি ওইখানে হচ্ছে সেট হয়ে যায়, এরকম হচ্ছে এই অপশনটা। যেমন আমি যদি এইখান থেকে একটু কেটে এদিক দিই, তাহলে অটোমেটিক্যালি ওইটা হচ্ছে শুরুর দিক থেকে কেটে গেছে, কিন্তু হচ্ছে এইখানে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। মানে আমাদের এডিটিং সহজ করার জন্য এই অপশনটা এখানে দেওয়া হয়েছে। আমরা যদি এখান থেকে কাটি তো এই অপশনটা ফাঁকা হওয়ার কথা, এখান থেকে কাটলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে মানে জায়গা দখল করে দিচ্ছে, পূরণ হয়ে যাচ্ছে। যেমন আমি যদি সিলেকশন টুল থেকে যদি এখানে কাটি তো কি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে। আবার কন্ট্রোল জেড দিই, দেওয়ার পর এখন যদি আমি হচ্ছে এখানে রিপল এডিট থেকে কাটি, তো রিপল এডিট থেকে যদি আমি এতটুকু কেটে দিই তাহলে কি হবে, এইটা অটোমেটিক্যালি এই জায়গাটা পূরণ হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে রিপল এডিটের কাজ। তারপর হচ্ছে স্লিপ টুলের কাজ হচ্ছে আমাদের এই ভেতরের যে ভিডিও গুলা এগুলো হচ্ছে জায়গা পরিবর্তন করা। সাইজ হচ্ছে একই থাকবে কিন্তু হচ্ছে ভেতরের ভিডিও এইগুলোর জায়গা পরিবর্তন করতে চাইলে হচ্ছে আমরা এই টুলটা ইউজ করে থাকি, স্লিপ টুল। যেমন হচ্ছে যদি এখান থেকে প্লে করি, অডিও অ্যান্ড ভিডিও কিন্তু মিলতেছে না। আপনি যদি এটা আবার সরায় দেন তাহলে এটা সরে যাবে, এদিক সরায় দেন। স্লিপ টুল দিয়ে হচ্ছে আমাদের অডিওকে আমরা সামনে পিছনে আগাতে পারি, অডিও ফাইলটাকে। যেমন হচ্ছে এখান থেকে জাস্ট যদি আমি ড্র্যাগ করে এভাবে সামনে দিই, দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড ঢুকতেছে ওইখানে। তো এখানে যখন আমরা সামনে দিব তখন তো অডিও ফাইলটা আগায় যাবে, অডিও ফাইল দেন ভিডিও ফাইল দুইটাই, অডিও ফাইল। আবার যদি আমি আরো দিই তখন হচ্ছে আমাদের অডিও ফাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্লিপ টুলের কাজ। দেন হচ্ছে পেন টুল, এর শর্টকাট হচ্ছে পি। তো আমরা যদি এখানে জাস্ট পেন টুলে এইখানে একটা আর্ট করলাম, আর্ট করে দুইটা দিলাম, দেওয়ার পর আমরা যদি এটা অডিওটা ডাউন করতে চাই তো এইখানে জাস্ট এইভাবে দেওয়ার পর, অথবা চাইলে এইভাবে দিলে কি হবে, আমাদের অডিও সাউন্ডটা কমে যাবে। আবার যদি এখানে আমরা হচ্ছে এই পেন টুলের মাধ্যমে হচ্ছে আর্ট করতে পারি, যেমন হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা। আবার আমরা চাইলে হচ্ছে এটাকে বড় করে এইভাবে যে কোনো জায়গায় হচ্ছে আমরা এটা আর্ট করে সেটাকে এখানে দিতে পারি। এটা হচ্ছে পেন টুলের কাজ। তো এখানে আর্ট করার পর দেখতে পাচ্ছেন যে একটা গ্রাফিক লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, এটাকে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। দেন এখানে হচ্ছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল হচ্ছে আমরা এখানে কোনো রেক্টেঙ্গেল আর্ট করার ক্ষেত্রে এই টুলটা ইউজ করে থাকি। যেমন এটা হচ্ছে গ্রাফিক লেয়ার আকারে থাকবে, এখানে আমরা পরে ইফেক্ট বা ট্রানজেকশন অ্যাড করতে পারবো এই গ্রাফিক লেয়ারে। দেন হচ্ছে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলের মাধ্যমে আমরা এটাকে এভাবে সরাতে পারি, সরানোর জন্য কাজে ইউজ করা হয় হ্যান্ড টুল। দেখেন হচ্ছে হ্যান্ড টুলের কাজ, হ্যান্ড টুলের মাধ্যমে আমরা এটাকে এভাবে সরাতে পারি। তারপর হচ্ছে টেক্সট। টেক্সট টাইপ করার জন্য এখানে টেক্সটের উপর চাপ দিব, টেক্সট অপশন থেকে হচ্ছে আমরা এখানে জাস্ট চাপ দিলে টেক্সটের একটা বক্স এখানে শো করবে। তারপর হচ্ছে এখানে আমরা লিখতে পারি, যেমন হচ্ছে দেন লেখাটা একটু বাইরে চলে গেছে, তো এই লেখাটাকে আমরা ছোট করবো কিভাবে। তো এটার জন্য আমাদের কিছু অপশন রয়েছে। আগে সিলেক্ট এই টুল থেকে যাওয়ার পর আমরা এটাকে এভাবে সরাতে পারি। আগে সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে এটাকে আমরা এভাবে সরাতে পারি। দেন এইখান থেকে চাইলে আমরা এটাকে ছোট ছোট বড় করতে পারি। দেন আপনি যদি চান যে এখান থেকে
এইটার ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য জাস্ট ডাবল ক্লিক করে এটা পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি এখানে এডিট মেনুতে যেতে হবে। এডিট মেনু থেকে এখানে দেখতে হবে যে ইফেক্টস কন্ট্রোল। ইফেক্টস কন্ট্রোল নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে আসেনি, একবার ক্লিক করলে এটা চলে আসবে। দেন এটা চলে আসছে। এখন এইখান থেকে আপনি দেখছেন যে গ্রাফিক্স আছে, গ্রাফিক্স থেকে ভিডিও মোশনে যাওয়ার দরকার নেই। টেক্সট অপশন থেকে আপনি যাবেন হচ্ছে এইখানে, জাস্ট এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছেন যে সোর্স টেক্সট। তো সোর্স টেক্সটে এইখানে চাপ দেবেন। চাপ দিলে হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যতগুলো ফন্ট রয়েছে সবগুলো ফন্ট এখানে এক এক করে শো করবে। আপনি চাইলে যে কোনো একটা ফন্ট এখানে দিতে পারেন, যেমন হচ্ছে এই ফন্টটা দিতে পারেন আরবি। আমি এই ফন্টটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এই ফন্টের এটার কালার চেঞ্জ করবেন, তখন সিলেক্ট সব কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করবেন সব। সিলেক্ট করার পর এইখান থেকে দেখছেন যে ফিল কালার, আপনি এটার ফিল কালার যেমন লাল করে দিতে পারেন। যে কোনো কালারে এখানে লাল, হলুদ, যে কালারটা আপনার পছন্দ ওই কালারটা আপনি করতে পারেন। আহ, আপনি চাইলে এই মাঝখানে জাস্ট এই অংশটুকু কালার করতে পারেন। জাস্ট এই এতটুকু সিলেক্ট করার পর এইখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে আপনি জাস্ট এইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই কালারটা জাস্ট হচ্ছে চেঞ্জ করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আপনি এখানটাতে স্ট্রোক অ্যাড করবেন। সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই বক্স অন করে দিবেন। দেওয়ার পর আপনি এটা কালার চেঞ্জ করে দিতে পারেন, যেমন হচ্ছে কালো। কালো দিলে বোঝা যাবে না। ওকে, এই কালারটা দিই। এইবার হচ্ছে আপনার স্ট্রোক হয়ে গেছে। আপনি এখান থেকে এটাকে আউটার করবেন অথবা ইনার করতে পারেন, অথবা সেন্টার সেন্টার আউটার করাটাই বেটার। তারপর হচ্ছে এখান থেকে এটা সাইজ কমানো কমানো অথবা বাড়াইতে পারবেন। সাইজ কেমন হয়? ওকে, ভালো করে বোঝা যাচ্ছে না, তো আমি এটার সাইজ কমাই দিব। 5 ভালো লাগছে। অতএব আপনি চাইলে এখান থেকে করতে পারেন। তারপর এখান থেকে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে আপনার এই টেক্সটের নিচের, টেক্সটের ভিতরে ব্যাকগ্রাউন্ডের কথা বলা হচ্ছে এখানে। তো এখানে হচ্ছে আপনার অপাসিটি পার্সেন্ট, ট্রান্সপারেন্সি কতটুকু হবে। আপনি যদি 70% ট্রান্সপারেন্সি দেন তাহলে পেছনের একটু ইয়েটা দেখা যাবে, স্ক্রিন, পেছনের দৃশ্য। আপনি এইটাকে চাইলে এভাবে বাড়াইতে পারেন। আবার হচ্ছে এটাকে একটু শেপের আকারে দিতে পারেন। তারপর এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, যে ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই কালারটা কেমন দিতে চাচ্ছেন। আপনি চাইলে এখানে হচ্ছে যে কোনো কালার ইউজ করতে পারেন, এই কালারটা ইউজ করতে পারেন। ওকে, দেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে এটা চলে আসছে। তাইলে এখান থেকে আরো অপশন রয়েছে, যেমন শ্যাডো রয়েছে, এটা আপনি দেখতে পারেন। শ্যাডো কতটুকু দিতে চান হচ্ছে এটাকে বাড়াইতে পারেন, আবার হচ্ছে এইটাকে বাড়িয়ে নিচে শ্যাডো অপশন ক্রিয়েট করতে পারেন। এইটাকে বাড়ালে আরো এই যে দেখতে পাচ্ছেন যে শ্যাডো চলে আসছে। আপনার পছন্দ মতো যতটুকু ভালো লাগে অতটুকু আপনি হচ্ছে এখানে শ্যাডো ক্রিয়েট করতে পারেন। দেন এখান থেকে হচ্ছে আপনি টেক্সটকে যদি একটু দূরে দূরে সরাতে চান, সেক্ষেত্রে হচ্ছে ভিএ এটাকে বাড়াই দিলে এটা হচ্ছে ওদিক থেকে সরে যাবে, লম্বা হয়ে যাবে। এটা হচ্ছে উপর নিচের টেক্সটের লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব উপর নিচ কতটুকু হবে, এখানে সবগুলো অপশন রয়েছে। এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট লাইন, মিডল অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট সব রয়েছে। তারপর যে মাঝখানের দিকে উপর নিচ থেকে মাঝখানে বা নিচের দিকের অপশন রয়েছে। আবার এইটা হচ্ছে সাইজ, এখান থেকে আপনি চাইলে সাইজ এটা এভাবে বাড়াইতে পারেন, আবার চাইলে হচ্ছে কমাইতেও পারেন সাইজ। ওকে, আর এখান থেকে চাইলে তো আপনি এটার ফন্ট চেঞ্জ করে দিতে পারেন।